আন্দোলনের ক্রেডিট চুরি, আর্থিক অসঙ্গতি, বসুন্ধরা গ্রুপ থেকে টাকা নেওয়া এবং মন্ত্রীপাড়া থেকে সংগঠন চালানোর অভিযোগ তুলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস থেকে পদত্যাগ করলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক মোহাম্মদ নূর নবী। এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই একদম ঘনিষ্ঠ বলাবান ছবি চাবি দেবের চারদিকে এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না। শুধু তাই নয়, এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য জসিমুজ্জিহানও স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। ২৬ জুলাই রাতে এক ফেসবুক পোস্টে কথা জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। পদত্যাগের কারণ হিসেবে জিহান বলেন, একটি স্বপ্ন নিয়ে আমি এই দলটিতে এসেছিলাম, কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে মূলধারার রাজনীতির কোনো প্রতিফলন দেখতে পাইনি, জেন্টলম্যান পলিটিক্স দেখতে পাইনি। এদিকে গেল শুক্রবার বাকশাস থেকে পদত্যাগ করেছেন সানি সরকার নামের এক নেতা। সানি ফেসবুকে লেখেন, আসসালামু আলাইকুম, আমি সানি সরকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। জুলাইয়ের অন্তিম ত্যাগ ও অভ্যুত্থানের উপর দাঁড়ানো এই সংগঠনটি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, বাস্তবে তার কিছুই নেই। এখানেও জাতীয় চার খলিফাদের হস্তক্ষেপ, যাদের কথা অনুযায়ী আমাদের সংগঠনের সকল কাজই পরিচালিত হয়। যেখানে অন্যান্য লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের মতো আমরাও একটি মাদার পার্টি অর্থাৎ নাগরিক পার্টির লেজুর হিসেবেই কাজ করছি। এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের এই সংগঠন, অথচ সবাই এক নতুন লীলায় ব্যস্ত। মাত্র কয়েক মাস আগে গঠিত হওয়া এই সংগঠনে কর্মীর থেকে গ্রুপিংই বেশি। যে জুলাইকে কেন্দ্র করে নতুন এক বন্দোবস্তের চিন্তায় এক নতুন ছাত্র সংগঠনে এসেছিলাম, আলটিমেটলি তার কিছুই এখানে নেই। বরঞ্চ এই সংগঠন যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি ভাই ব্রাদার কেন্দ্রিক। জুলাইয়ের অন্যতম বড় স্টেক রাখা এই সংগঠন থেকে এমন পরিবেশ পাওয়া সত্যিই হতাশাজনক। তাই নিজেকে আর এমন পরিস্থিতিতে রাখতে চাই না। রনির এই অভিযোগ থেকে এটা স্পষ্ট যে ছাত্রলীগ, ছাত্রদল যেভাবে মূল দল আওয়ামী লীগের কথায় বা বিএনপির কথায় সব কিছু করে, এখন বাকশাসও তার মূল দল নাগরিক পার্টির পাপেট হিসেবেই কাজ করছে। এখানেও চার খলিফা আছেন যাদের কথার বাইরে কিছুই হয় না, অর্থাৎ নাহিদ, আক্তার, আসিফ, মাহফুজ আর কি। রনি পদত্যাগে এসব কারণ উল্লেখ করলেও সূত্র বলছে, মূলত জুলাই গণ অভ্যুত্থানের নায়ক সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদ ইসলামের দেয়া ফেসবুক পোস্টের পর ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের পদত্যাগের এমন ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের। অবশ্য রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাকের কাদেরদের শিবির বিরোধী অবস্থান, অতিরিক্ত রবীন্দ্র প্রেম এবং দলীয় লেজির বৃত্তির কারণে সামনে আরও অনেক নেতাকর্মী পদত্যাগ করবেন। শেষমেশ হয়তো ভেঙে যাবে নাগরিক পার্টির লেজুর এই সংগঠনটি। ডাকসুকে সামনে রেখে বাকশাসের এমন করুণ পরিণতি তাদের বড় বিপর্যয় ডেকে আনবে বলেও মনে করেন তারা। এদিকে আজ হঠাৎ করেই বাকশাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের শিবির সম্পর্কে চাঞ্চল্যকর এক বক্তব্য দিয়েছেন। তার দাবি, শিবির নাকি ছাত্রলীগ সেজে গত ১৬ বছর সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, আর তার প্রমাণও নাকি তার হাতে আছে। তবে শিবির সংশ্লিষ্টরা বলছেন, এক সময়ের শিবিরের সাথে আব্দুল কাদের মূলত ডাকসুর একটা ভিপি পদের জন্য এত মিথ্যাচার করছেন। শিবিরের কাছে নিশ্চিত পরাজয় জেনে এখন চরিত্র হরণের পথ বেছে নিয়েছেন, যা মূলত ছাত্রলীগের চরিত্র। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।